আরে 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 রূপা, নড়ো না। কি করছো? কি করছো কি, হ্যাঁ? আরে কিছু না কিছু না, তুমি একটুখানি ঘুরে তাকাও তো, একটু দেখি তোমাকে কেমন লাগছে রূপা। ও বাবা রে, আমার গিন্নিটাকে কত সুন্দর লাগছে দেখতে। এই হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। সবার জন্য গিফট এনেছে, কিন্তু আমার জন্য কোনো গিফটই আনলো না। আমার না হয় শরীরটা ভালো নেই, সেই জন্য মেলাতে গেলাম না, তাই বলে কি আমার জন্য কোনো গিফট আনবে না? সবাইকে খাওয়া দাওয়া মিটিয়ে দিয়েছি, আজকে আমি রাতে কিছুই খাবো না। আর উনি ঘরে আসলেও আমি আজকে উনার সাথে একটাও কথা বলবো না। রূপার তো খুবই রাগ হয়ে গেছে। রূপা আজকে ঠিক করেছে মোহনের সাথে আজকে রাতে কথাই বলবে না। এই যে এখানে চুপটি করে বসলাম, আজকে রাতে আসলে ওনার সাথে কোনো কথাই বলবো না। দেখুক কেমন মজা, মেলার থেকে ঘুরে আসলো, সবার জন্য গিফট আনলো, আর আমার জন্য যে একটা গিফট লাগে সেটা একটুও মনে রাখেনি। আমার জন্য না হয় একটা গিফট আনতোই। আমাকে তো একটু ভালোবাসে না, কি আর বলবো। একদম ভুলে যাই আমার কথা উনি। যাক, না এনেছে না এনেছে, আমি আর ওনার সাথে একদম কথাই বলবো না আজকে। মোহনের ওপর রাগ করে রূপা আজকে রাতে খাওয়া দাওয়া বন্ধ করেই ঘরে এসে চুপটি করে বসে আছে। এদিকে তো মোহন আসছে ঘরে। আরে রূপা, এই রূপা, কোথায় গেলে কোথায় তুমি? আরে খাওয়া দাওয়া না করেই যে ঘরের মধ্যে চুপটি করে এসে বসে আছো, কি হলো কি রূপা? শরীর টরীর খারাপ হলো নাকি? কিছুই তো বলছো না, কি হলো কি রূপা? রাত্রিবেলায় একটু খাওয়া দাওয়া করে ঘুমাতে হয়, না খেয়ে কিন্তু একদম ঘুমাতে হয় না। ঘুমই আসবে না আজকে তোমার, দেখোই না। এ কি রূপা, কথা বলছো না কেন? কি হলো কি রূপা? আমাকে আর শেখাতে হবে না, সে কথা আমি খুব ভালো করেই জানি যে রাতে খাওয়া দাওয়া না করে শুলে ঘুম আসে না। কিন্তু কি করব বলো, তোমার সাথে আমার একদম কথা নেই, একদম কথা বলতে আসবে না আমার সাথে, বলে দিলাম। আরে আরে, এই আবার তোমার কি হলো রাত করে? কি হয়েছে কি বলো? না খাওয়া দাওয়ার কারণটা তো বলবে, না বললে আমি কি করে জানবো? না না, তোমাকে আর কোনো কথাই শুনতে হবে না। আমার কথা তুমি কি ভাবো না কি তাই? একটুও ভাবো না। তোমার আমার কথা ভাবার কোনো সময় আছে নাকি? একটুও সময় নেই। সবার কথা ভাবার সময় আছে, কিন্তু আমার কথা ভাবার তোমার কোনো সময় নেই। এই রাত দুপুরে তোমার যে আবার কি হলো না রূপা, আমি তো কিছুই বুঝতে পারি না। কি হয়েছে না বললে কি করে বুঝবো বলো? না, আমার কথা বোঝা তোমার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, নাও, মেয়ে আসলে এবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো তো। তা কি করে হয় রূপা? তুমি না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে আর আমি তোমার কথা চিন্তা ভাবনাও করব না, তা বললে কি হবে নাকি? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আর বউটা নাকি না খেয়ে ঘুমাবে? কি যে বলো না তুমি রূপা, কি হয়েছে একটু বলবে রূপা? বললাম তো কিছুই হয়নি, তুমি তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ো তো, আমার কথা তোমাকে অত ভাবতে হবে না। এ কি জ্বালাতনে পড়লাম রে বাবা, রূপা তো কিছু বলছেও না, কি হলো? ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সবার জন্য ভাবনা চিন্তা করি, তার মানে মেলার থেকে সবার জন্য গিফট এনেছি কিন্তু রূপার জন্য কিছু আনিনি। রূপা সেটাই ভাবছে, হা হা হা। কিন্তু রূপা তো জানে না যে রূপার জন্য একটা ভালো একটা গিফট এনেছি। দেখি ওকে একটু বলি। আরে আরে রূপা, কি হয়েছে সেটা তো বললে না। ঠিক আছে রূপা, তুমি তাহলে একটু বসো, হ্যাঁ? আমি একটু আসছি, বাইরের থেকে একটু ঘুরে আসি, কেমন? আর আসার সময় মেয়েটাকেও নিয়ে আসি। থাকো থাকো, তুমি একটু থাকো, এখানেই থাকো। এই বলে মোহন তো ঘর থেকে বেরিয়ে চলে গেল।
আমি তো খুব ভালো করে জানতাম তুমি আমার মনের কথা কোনোদিনই বুঝতে পারবে না। রূপা তো মোহনের কথা শুনে খুবই রেগে গেল। রাগ করে রূপা পিছন ঘুরে বসলো। আমার কথা তোমাকে কোনো দিনে চিন্তা করতে হবে না। হুঁ, একটু ভালোবাসে নাকি আমাকে। এদিকে মোহন বাইরের থেকে এসে চুপি চুপি রূপার কাছে গিয়ে ফুলের গাজরাটা রূপার মাথায় দিয়ে দিল। আরে 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 রূপা, নড়ো না। কি করছো? কি করছো কি? হ্যাঁ, আরে কিছু না কিছু না, তুমি একটুখানি ঘুরে তাকাও তো, একটু দেখি তোমাকে কেমন লাগছে রূপা। ও বাবা রে, আমার গিন্নিটাকে কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো রূপা, তোমার মন খারাপের কারণ আমি এতক্ষণে বুঝতে পেরেছি। দেখো দেখো রূপা, তোমার জন্য আমি কি এনেছি দেখো। রূপা তো দেখে খুবই খুশি হয়ে গেল যে উনি আমার জন্য গাজরা এনেছে। তুমি আমার জন্য গাজরা এনেছো, আর তুমি আমাকে এতক্ষণ বলোইনি যে তুমি আমার জন্য গাজরা এনেছো। কি যে করো না, তোমার ওপর আমি শুধু শুধু রাগ করেছি। প্লিজ কিছু মনে করো না, রাগ করে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। হায় হায়, কেন যে তোমাকে আমি এরকম কথা বললাম, আমি তো বুঝতেই পারিনি যে তুমি সত্যি সত্যি আমার জন্য এত সুন্দর একটা গাজরা নিয়ে আসবে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে গো গাজরাটা। আরে রূপা, তুমি এত খুশি হবে আমি তো ভাবতেও পারিনি। যাক, তুমি যে এই গাজরাটা পেয়ে খুশি হয়েছো, এতেই আমার অনেক। আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে রূপা, তুমি তাহলে বসো, আমি মেয়েকে নিয়ে আসছি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে শুতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে নিয়ে এসো, আমি এখনই বিছানা করে নিচ্ছি। মা, ও মামা, ও মামা, তোমাকে কি সুন্দর লাগছে মা, খুব ভালো লাগছে তো তোমাকে দেখতে। এই তো বাবা তোমাকে গাজরাটা দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে মা তোমাকে গাজরাটা পরে, এত সুন্দর লাগছে তোমার চুলে গাজরাটা। মা একটু দেখি দেখি, ভালো করে দেখি। এই, তুই আমাকে কেন বলিসনি রে যে তোর বাবা আমার জন্য গিফট এনেছে? আমি শুধু শুধু তোর বাবার উপরে রাগারাগি করছিলাম। দেখ দেখ মাহি, কি সুন্দর বাবা একটা আমার জন্য গাজরা এনে দিয়েছে। এই দেখ কি সুন্দর, আবার এসে চুপি চুপি আবার মাথাতেও লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ মা, আমি তো জানতাম মা, আমি তো তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু বাবা তো আমাকে বারণ করেছে কিছু না বলতে, আর আমাকে ঠাম্মিও বলতে না করে দিয়েছে, সেই জন্য তো আমি কাউকে কিছু বলিনি। দেখেছো মা, তোমার জন্য বাবা কত চিন্তা ভাবনা করে, আর তুমি খালি খালি বাবাকে শুধু বকো। দেখেছো, তোমাকে বাবা সারপ্রাইজ দিয়েছে, কি ভালো লাগছে তোমাকে এবার দেখতে মা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ভালো তো লাগবেই, কে এনেছে দেখতে হবে তো। মাহির বাবা এনেছে, খুব ভালো হয়েছে। কিন্তু মাহি, বাবা গেল কোথায়? বাবা তো তোকেই ডাকতে গেল, তোকে ডাকতে গিয়ে আবার কোথায় বসে থাকলো? অনেক রাত হয়েছে কিন্তু, এবার ঘুমোতে হবে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি চলো। হ্যাঁ হ্যাঁ মা, এবার আমাদের ঘুমোতে হবে, তাড়াতাড়ি দাঁড়াও, আমি না হয় বাবাকে ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। বাবা, ও বাবা, বাবা গো, তাড়াতাড়ি এসো, অনেক রাত হয়ে গেছে, এবার তো আমরা ঘুমোবো নাকি? ওই দেখো, ঠাম্মির এক ঘুম হয়ে গেল, দেখেছো তো? ঠাম্মি কিছুতেই টের পাচ্ছে না, এত চেঁচামেচি করছি, ঠাম্মি একদম টের পাচ্ছে না। মনে হয় ঠাম্মির এখন গভীর ঘুম, বুঝলে? চলো চলো মা, বাবা তো আসছে না, আমি আর তুমি চলো শুয়ে পড়ি, তারপরে বাবা আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তুই আর আমি ততক্ষণে শুই, বাবা একটু পরে আসুক। এই বলে মাহি আর মাহির মা শুয়ে পড়ল। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।